অনেকের হাত ঝুলে গেছে, অনেকে বাজারে কোপ খেয়েছে এবং ধারালো অস্ত্র দ্বারা শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৬০ জন। এর মধ্যে গুরুতর আহত ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর আজ সকাল থেকেই পুরো ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহতদের কথা বিবেচনায় নিয়ে আজকের সব পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় বহু শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের পরীক্ষাও ছিল, তাই বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জানা গেছে, শনিবার রাত 11:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী তার ফ্ল্যাট বাসায় প্রবেশ করতে চাইলে তাকে মারধর করে বাসার দারোয়ান। তবে আশপাশের শিক্ষার্থীদের দেখে দারোয়ান পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছুটতে থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালায় স্থানীয় বাসিন্দারা। শনিবার দিবাগত রাত 12টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নং গেট সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত থাকা বহু শিক্ষার্থীকে মারাত্মকভাবে জখম করে স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ে একই দিনে 50+ অধিক শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে গুরুতর আহত, অনেকের হাত ঝুলে গেছে, অনেকে বাজারে কোপ খেয়েছে এবং ধারালো অস্ত্র দ্বারা শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে। আমরা যখন জানতে পারি একজন নারী শিক্ষার্থীকে একজন দারোয়ান পিটাইছে, গায়ে হাত তুলছে, সে লেট করছে বলে আমরা তখন তাকে জিজ্ঞেস করতে ধরতে চাই, সে পালায় যায়। তাকে যখন ধরি আমরা, তখন এলাকাবাসী আসে আমাদের উপর হামলা করে। এই প্রশাসন পুরোপুরি ব্যর্থ। যারা জুলাই বিক্রি করে এখানে বসে আছে তাদেরকে বসানো হয়েছে এবং তারা শুধুমাত্র জুলাই বিক্রি করে বসে আছে এবং পুরোপুরি ব্যর্থ। এতগুলো শিক্ষার্থী জীবন এখানে আটকে আছে এবং তারা কোনো ধরনের কোনো দায় নিতে পারে না। অতএব তাদেরকে এখন দায় নিয়ে এই ক্যাম্পাসের এই গদি থেকে তাদের নামতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর রক্তের বিচার আমাদের এই ক্যাম্পাসে করতে হবে। এইবার যদি আমরা হার মানি, এবার কোপ করছে আমাদের গায়ে, পরে আমাদের গলা বরাবর কোপ করবে। অতএব আমাদের সমাধান এইবার করতে হবে, হয় এইবার নাহলে আর না। এবার এই প্রশাসন এবং এই প্রক্রিয়ার উপরই প্রত্যেকে দায় নিতে হবে। অসংখ্য শিক্ষার্থী আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে চবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ টিপু সুলতান বলেন, আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যাদের অবস্থা খুবই গুরুতর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটা কি ওই ব্যাপারটা দেখতে যাচ্ছিলাম, দেখলাম ওখানে আমাদের পোলাপানের সাথে বিশ্ববিদ্যালয়ের পোলাপানের সাথে স্থানীয় পোলাপান অলরেডি দস্তাদস্তি শুরু করে দিছে এবং এক পর্যায়ে ইমতিয়াজকে মেরে ওর চোখের নিচে ফেটে দিচ্ছে, রক্তপাত শুরু হয়ে গেছে। তো এমন সময় আমি সাথে সাথে যখন দেখলাম পরিস্থিতি বেগতিক যাচ্ছে, আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পোলাপান ছিল আমরা হাতে গোনা 5 থেকে 10 জন, আর স্থানীয় ছিল প্রায় ওই 10 থেকে 5 মিনিটের মধ্যে প্রায় 20 থেকে 30 জন মিনিমাম, সবার হাতে লাঠি এবং তারা খুবই উদ্যতভাবে মারতে সামনে চলে আসতেছে। এমন একটা মারমুখী ভূমিকা ছিল। যে বাসার দারোয়ান, সেই বাসার একটা মেয়েকে সে এখনই মারধর করে আসছে এবং আমরা তাকে প্রক্টরের কাছে নেব। এলাকাবাসীর ক্ষেত্রে এই সমস্যা হওয়ার কথা না। আমরা ভাড়া দিয়ে থাকি, তারা হোস্ট, এখানে কেউ দোকান চালায়, এই তো তাদের সাথে তো আমাদের কনফ্লিক্ট হওয়ার কোনো কারণ নেই। একটা কেয়ারটেকার তো একজন ছাত্রীর গায়ে হাত তুলতে পারে না। বিভিন্ন সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরবর্তীতে সেনাবাহিনীকে খবর দিলে রাত 3টার পর সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।